সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় দেখো, অণুপরমাণু। ওকে, অণুপরমাণু। এই দ্বিতীয় অধ্যায় 14 নম্বর পেজে দেখো আছে তোমাদের পারমাণবিক সংখ্যা। এখান থেকে আজকের ক্লাস। তো পারমাণবিক সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ এটা পরবর্তীতে সকল ক্লাসে লাগবে। শুধু তাই না, তোমাদের এই ক্লাসেও পরবর্তীতে এই পারমাণবিক সংখ্যাটা খুবই লাগবে। ইলেকট্রন বিন্যাস নির্ণয় করা থেকে শুরু করে অনেক কিছুতে এই পারমাণবিক সংখ্যাটা তোমাদের দরকার হবে। সুতরাং দেখো, পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা, আমি এর আগে ক্লাসে বলছি যে একটা পরমাণুর মধ্যে থাকে কি, নিউক্লিয়াসে থাকে প্রোটন সংখ্যা আর হচ্ছে নিউট্রন সংখ্যা, আর পরমাণুর বাহিরে থাকে ইলেকট্রন সংখ্যা। তাহলে এই যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে কয়টা প্রোটন থাকে তাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। দেখো, একটি পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে সেটাই হচ্ছে পরমাণুর পারমাণবিক সংখ্যা। তোমরা এটা একটু মুখস্থ করে ফেলবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবং আরেকটা জিনিস মনে রাখো যে প্রোটন যে কয়টা থাকে সেই কয়টাই কিন্তু নিউট্রনও থাকে, সেই কয়টা ইলেকট্রনও থাকে। প্রোটন যে কয়টা থাকে সেই কয়টা ইলেকট্রনও থাকে। সুতরাং প্রোটন পজিটিভ চার্জ এবং ইলেকট্রন নেগেটিভ চার্জ দুইটা একসাথে হয়ে মানে নিউট্রাল হয়ে যায়, কোনো চার্জ থাকে না সাধারণভাবে মৌলিক পদার্থ সমূহের। ওকে, তো তারপরে দেখো একটা পরমাণুতে নিউক্লিয়াসে কয়টা প্রোটন থাকে সেটাকে বলবো আমরা পারমাণবিক সংখ্যা। যেমন প্রথম একদম ১ নাম্বার সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের পরমাণুতে একটা মাত্র প্রোটন থাকে। হাইড্রোজেনের কয়টা থাকে? একটা মাত্র প্রোটন থাকে। এরপরে আছে হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এরকম। আচ্ছা, তো এটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং সব জায়গায় লাগবে, এই জন্য আমি একটু ডিটেলস আলোচনা করি। তো ১ নাম্বার, যেরকম আমরা শুনলাম যে হাইড্রোজেন, তার পারমাণবিক সংখ্যা কত? ১, অর্থাৎ তার পরমাণুতে একটা প্রোটন আছে। আমাদের পরিচিত আর একটা মল যে অক্সিজেন, অক্সিজেনের একটা পরমাণুতে ৮টা প্রোটন থাকে, সুতরাং তার পারমাণবিক সংখ্যা কত? ৮। ঠিক আছে। নাইট্রোজেন, নাইট্রোজেনের একটা পরমাণুতে ৭টি প্রোটন থাকে, সুতরাং তার পারমাণবিক সংখ্যা ৭। ঠিক আছে। কার্বন, একটা কার্বনের পরমাণুতে ৬টা প্রোটন থাকে, সুতরাং কার্বনের পারমাণবিক সংখ্যা ৬। ঠিক আছে। এভাবে আমি আরো কয়েকটা লিখে দেই ভালোভাবে, তাহলে তোমাদের মনে থাকবে ভালো করে। দেখো, দেখো, প্রথমে যদি বলি হাইড্রোজেন মোল, তার পারমাণবিক সংখ্যা ১। তারপরে আছে হিলিয়াম, এর পারমাণবিক সংখ্যা ২। এরপরেরটা লিথিয়াম, পারমাণবিক সংখ্যা ৩। এরপরেরটা বেরিলিয়াম, তার পারমাণবিক সংখ্যা ৪। তারপরেরটা বোরন, এর পারমাণবিক সংখ্যা ৫। এরপরেরটা কার্বন, পারমাণবিক সংখ্যা ৬। এভাবে নাইট্রোজেন, তারপরে পারমাণবিক সংখ্যা ৭। এরপরেরটা অক্সিজেন, পারমাণবিক সংখ্যা ৮। আচ্ছা, তোমাদের সবগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট প্রথমত জানার জন্য তোমাদের এইগুলো দরকার যে কার পারমাণবিক সংখ্যা কত। তাহলে এখানে যেটা দেখলাম, দেখো, মনে করো কার্বন, এই যে কার্বনটা, তার পারমাণবিক সংখ্যা কত? ৬। তার মানে তার এই কার্বন পরমাণুতে নিউক্লিয়াসে ৬টা প্রোটন থাকে এবং ৬টা ইলেকট্রনও থাকে। তাহলে যে কয়টা প্রোটন থাকে সেটাকে আমরা বলবো পারমাণবিক সংখ্যা। এটা এত গুরুত্বপূর্ণ কেন? এর পরের পেজে দেখো তোমাদের আছে যে ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা বলছি যে কয়টা প্রোটন থাকে সেই কয়টাই ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসে কি থাকে? একটা পরমাণু নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে। ওকে, সো পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখলে সেটাই আমাদের ইলেকট্রন বিন্যাস করতে সহায়তা করবে। ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রনগুলো কিভাবে থাকে? এই ইলেকট্রনগুলো থাকে কক্ষপথে। কক্ষপথে কিরকম কক্ষপথে? দেখো, একটা সুনির্দিষ্ট সূত্র মেনে এই ইলেকট্রনগুলো অবস্থান করে। তো কিভাবে? দেখো, তো প্রথম যে কক্ষপথটা, এই যে দেখো, এটা হলো প্রথম কক্ষপথ। এই প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারবে ২টা। সর্বোচ্চ কয়টা থাকতে পারবে? ২টা। দ্বিতীয় যে কক্ষপথ, সেখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে ৮টা। ওকে, তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো কয়েকটা আগে এঁকে তোমাদেরকে আগে দেখাই দিই, তাহলে তোমাদের দেখবে অনেক সহজে বুঝতে পারবে ইনশাল্লাহ। দেখো, যদি কারো ইলেকট্রন বিন্যাস যখন নির্ণয় করব, দেখো, মনে করো একজনের
কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। তার মানে তার ইলেকট্রন 6টা আছে। সুতরাং এই কেন্দ্রে থাকবে প্রোটন সংখ্যা আর এখান দিয়ে ইলেকট্রন থাকবে। তো 6টা কিভাবে দেব বলছি যে প্রথম কক্ষপথে সে থাকবে কয়টা? 2টা। তাহলে এই একটা, মনে করো এখানে একটা, 2টা। তাহলে 6টার মধ্যে থেকে 2টা এখানে বসছে। আর কয়টা ইলেকট্রন আছে? আর 4টা আছে। তাহলে দ্বিতীয় আরেকটা কক্ষপথ লাগবে। এই দ্বিতীয় কক্ষপথটা আমি তার জন্য আঁকলাম। এখানে 4টা দিয়ে দিলাম যে কোনো জায়গায়। মনে করি এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এইভাবে এটা কার্বনের ইলেকট্রন বিন্যাস। যদি আমি বলি অক্সিজেন, কি? অক্সিজেন। তাহলে অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা 8। কত? 8। তাহলে কিভাবে প্রথম কক্ষপথে সে 2টা যাবে। তারপরে কক্ষপথে কয়টা যেতে পারবে সর্বোচ্চ? 8টা। তাহলে 8টার মধ্যে থেকে অলরেডি 2টা চলে গেছে। আর কয়টা আছে? 6টা। তাহলে এখানে 6টা দিয়ে দাও। 1 2 3 4 5 6 এভাবে। যদি কারো ইলেকট্রন বিন্যাস মনে করো অন্য একটা ধরি সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। তাহলে কি হবে? দেখো, প্রথম কক্ষপথে 2টা। কয়টা? 2টা। তাহলে 11টা থেকে 2টা গেছে আর কয়টা? 9টা। তার পরের কক্ষপথে কয়টা যেতে পারবে? 8টা। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে পরের কক্ষপথে 8টা দিলাম। তাহলে প্রথমে 2টা পরে 8টা। তাহলে কয়টা? 10টা হয়েছে। কিন্তু তার আছে দিতে হবে কয়টা? 11টা। তাহলে আরো একটা। তার জন্য আর একটা কক্ষপথ আঁকাতে হবে। এই কক্ষপথে মনে করো সে আর একটা যে কোনো এক জায়গায় দিলে হবে। এইভাবে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে? সো এটা তোমাদের জন্য বোঝার জন্য সহায়ক হবে। তাহলে এখন দেখো, এই যে তোমাদের এখন প্রথমে কোনটা আছে? একটা। তাহলে একটা কার? হাইড্রোজেন। হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। তাহলে এটা, এই চিত্রটা হচ্ছে হাইড্রোজেনের। পরেরটা দেখো কয়টা আছে? 1 2 3 4 5 6টা। তাহলে কার্বন, এই কার্বনের পারমাণবিক সংখ্যা 6। তাহলে এই চিত্রটা কার্বনের। ওকে? তো তোমাদের এখানে লেখা আছে, এখানে দেখো হাইড্রোজেন এর পারমাণবিক সংখ্যা 1, কার্বন পারমাণবিক সংখ্যা 6, লোহা পারমাণবিক সংখ্যা 26 এবং সোনা, এই সোনার পারমাণবিক সংখ্যা 79। ঠিক আছে? তাহলে এবং নিউক্লিয়াসের সমান সংখ্যক প্রোটন রয়েছে। ইলেকট্রন যেহেতু এই কয়টা, সমান সংখ্যক প্রোটন রয়েছে পারমাণবিক সংখ্যা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং ক্লাসটা আমি বেশি বড় করব না। তোমরা বইটা আরেকবার পড়লেই এখন ক্লিয়ার হয়ে যাবে যে পারমাণবিক সংখ্যাটা কি। পারমাণবিক সংখ্যা একটা মৌলের পরমাণুতে যে কয়টা প্রোটন থাকে তাকেই পারমাণবিক সংখ্যা বলে, এবং প্রোটন যে কয়টা থাকে ইলেকট্রনও ঠিক ততগুলোই থাকে। সেই ইলেকট্রনগুলোর বিন্যাস আজকে আমরা আলোচনা করছি। সকলকে ধন্যবাদ। দেখা হয় পরবর্তী ক্লাসে।